নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গেছিলাম বাড়ি, মা কাটছিল তরকারি। আজকে অনেক কিছু রান্না হবে, তো যার মধ্যে মাছের ঝোল রয়েছে। মা বাড়িতে কেমন করে মাছের ঝোল বানায় সেটা বলার চেষ্টা করছি। এখানে অনেক রকম সবজিপাতি কাটা হচ্ছে। মা বলছে আজকে রান্না করব ডাল, ঝাল, ঝোল, এরকম কিছু একটা। তারপর আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করছি, ঠাকুমা তুমি কি করবে? ঠাকুমা বলছে এখন তো দুপুরবেলা, আমি একটু ঘুমাবো, এই আর কি। এরপরেই আমরা রান্নার ভিডিওতে চলে যাব। পটল, আলু, মাছের ঝোল মা বানিয়েছিল, এত সুন্দর খেয়েছিলাম আমি। মানে পাতলা ঝোল, যেটা কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। এখানে পটলগুলো ভালো করে কেটে নিয়ে অনেকটা তেলে ভেজে নিচ্ছে, এবং তেলটা অবশ্যই সর্ষের তেল। তারপরে পটলগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলোকে আমরা তুলে নেব। এই যে তুলে নিচ্ছে। এরপরে আমরা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে কাঁচা লঙ্কার একটা ভালো কম্বিনেশন হয়, সুন্দর গন্ধ আসে, আর কালো জিরের অনেক গুণ আছে। এরপরে আমরা আলু যেগুলো ডুমো ডুমো করে কাটা আছে, সেই আলুগুলো মানে আমার মা দিয়ে দেবে। এখানে আমি একটু হেল্প করছিলাম, মা একটু অন্য কাজে ব্যস্ত ছিল, মনে হয় মশলাটা বানাচ্ছিল। তো আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করব। তারপরে আমরা মশলা করব। সেই মশলার মধ্যে থাকবে জিরে, কাঁচা জিরে আর আদা বাটা। সেটা আমরা পাটায় বেটে নেবো ভালো করে। তার মধ্যে একটু টমেটো দিতে পারো। মা একটু নুন দিয়ে দিল, যাতে করে আলুগুলো তেলের মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে যায়। নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু পালে ঢেকে রাখলেও হবে। এবার আমার মা কিন্তু ঢাকেনি। আমার মা ওভাবেই রান্না করছিল, মানে ওভাবেই নেড়ে 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 কষিয়ে 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 রান্না করছিল। তো এই যে অনেকটাই ভাজা হয়ে এসেছে, হ্যাঁ, এরপরে মশলা দেওয়ার পালা। এরপর মা মশলা দেবে। এই যে আমার মা একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছে। আমার মায়ের হাতখানি আমার বড় ভালো লাগে, কত সুন্দর শাখা জোড়া। ওই শাখাটা আমি কিনে দিয়েছি মাকে আগের বছর। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর সেদিন ঝোলটা এত টেস্টি হয়েছিল। বন্ধুরা, এটা আমার প্রথম বড় ব্লগ, যেখানে আমি রান্নার ভিডিও শেয়ার করে রান্না সম্পর্কে বলছি। মা টমেটো বাটা, জিরে বাটা, আদা বাটা একসঙ্গে দিয়ে দিয়েছে, এবং সেটাকে ক্রমাগত কষাবে। যেহেতু ওখানে একটু এখন টমেটোর দাম কম, তাই একটু বেশি করে টমেটো দেওয়া হয়েছে, একটু টক ভাব আনার জন্য। তো টমেটো, জিরে, আদা ফুটতে থাকুক, কষতে থাকুক। আর আপনারাও যেন বাড়িতে ট্রাই করবেন। মানে এটা সিম্পল একটা মাছের ঝোল, রুই বা কাতলা মাছের করতে পারেন এই গরমের দিনে। খুব পেটের পক্ষে ভালো আর কি, মানে পেট ঠান্ডা থাকবে। এই যে আমার মায়ের মশলাটা কষে দিয়েছে, একদম আলুগুলো প্রায় অনেকটা 50%, মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার মা জল দিয়ে দিল। মানে এবার ঝোলটা করার পালা। এইখানেই সব থেকে বড় মুশকিলটা হয়, অধিক ঝোল হয়ে গেলে ঝোল পানসে হয়ে যাবে। এই যে আমার মা মিডিয়াম জল দিয়েছে, মানে খুব ঝোলও নয়, খুব গাঢ়ও নয়, এমন করে জলটা দেবেন। এরপরে ভাজা পটলগুলো দেবেন একটু আলু সিদ্ধ হওয়ার পরে। এরপরে যখন অনেকটাই আলুটা আর পটলটা সিদ্ধ হয়ে যাবে, তখন মাছগুলোকে ছেড়ে দেবেন। আমার পছন্দের বড় রুই মাছ, আমি খুব ভালোবাসি, কারণ এতে একটা আষ্টে গন্ধ থাকে না, ওই জন্য আমার খেতে বড় ভালো লাগে। সুন্দর যত্ন করে আমার মা বানিয়ে দিয়েছিল। বিশ্বভারতী শান্তিনিকেতনে পড়াশোনা করছি, প্রায় 6-7 বছর হয়ে গেল। এই গরু আমার লক্ষ্মী নাম। এটা আমি ছোট থেকেই তাকে দেখছি, মানুষ করছি। আমার বড় আদরের, আমি বাড়ি গেলেই তাকে আদর করি। হ্যাঁ, আমার এখনই কথা বলতে বলতে মন খারাপ করছে। অনেকটা দিন পরেই হয়তো এই ব্লগটা আমি শেয়ার করছি, কিন্তু অনেকে গোতায়, আমাকে গোতায় না, যেহেতু ছোট থেকে মানুষ করেছি। এবার আমার মা ঝাঁটপাট দিয়ে সুন্দর করে খেতে দেওয়ার ব্যবস্থা করছে। আমার মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এক কথা একটু লাজুকলতা। হ্যাঁ, তো মায়ের সঙ্গে আমি কোনো হয়তো কথা বলছিলাম, মা একটু হাসছিল, আর ঝাঁট দিয়ে আমাদের যে বারান্দাটা সেটা পরিষ্কার করে দিচ্ছিল। এখানেই আমরা খাই, এটা আমার ভাইয়ের গাড়ি। এটা হয়তো পরের দিন, মানে কিছুদিন পরে আমিও শিখে যাবো, এবং আমিও হয়তো চালাবো। ঝাঁটপাট দিয়ে দিয়ে আমার বাবা স্নান করতে গিয়েছে, পুকুরে স্নান করে আমার বাবা, তো ফিরবে এবং আমরা দুজনে খেতে বসবো। এই যে ঝাড় দেওয়া কমপ্লিট হলো, বড়ই মন খারাপ করছে মায়ের জন্য। আপনারা যদি এই ভিডিওটা পুরোটা দেখেন, এবং আমি বুঝতে পারবো যদি আপনারা লাইক করেন, তার মানে ভালো লেগেছে, খুব আমার মনটা ভালো হবে। এই যে আমার মা আসন করে দিল, এবারে আমার মা খেতে দেবে। আমার মা, আমি যেহেতু অনেকদিন পরে পরে বাড়ি যাই, তাই চেষ্টা করে একটু সুন্দর থালায়, সুন্দর বাটিতে, একটু সুন্দর করে আমি যা যা ভালোবাসি সব খেতে দেওয়ার।
হ্যাঁ, এটা বাড়ি গেলেও আমি আদরটা পাই, এটা প্রতিদিন মানে প্রতিদিনের আদর, কিন্তু এই আদরটা আরেকটু রাজকীয়, মানে বাড়ি গেলে যেটা ডেলি পাই তার মধ্যে যেন একটু কমতি থাকে। কিন্তু এখন যখন আমি অনেকদিন পরে পরে যাচ্ছি তখন যেন একটু বেশি বেশি আদর পাই, আর এটা বড় প্রিয়। এই যে আমি একটু ছোট্ট মেয়ের মতো একটা ভিডিও বানিয়ে, বাচ্চা মেয়ের মতো ভিডিও বানিয়েছি, যে আমি খেতে বসলাম, আমার মা পেঁয়াজ লঙ্কা ভেজে দিয়েছে নুনের সঙ্গে, আমি লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়ে, শুকনো লঙ্কা ভাজা সেটাকে মেখে নিয়ে আলুটাকে চটকে, হ্যাঁ আলুটা খুব সুন্দর করে, এটা চন্দ্রমুখী আলু ছিল, এখনকার আলুটা একটু সিদ্ধ কম হয় বলে এই আলুটা কিনে আনা হয়েছে, আমি এসেছি বলেই সব ঠিক। এই যে আমার বাবা আমার আর আমার মায়ের আলু সিদ্ধ হয়ে গিয়েছে, যেটাকে আমরা আলু ভর্তাও বলি। কত কিছু ছিল দেখুন। এই যে ছিল হচ্ছে গিয়ে শাক, করলা ভাজা, আলু সিদ্ধ, ডাল, মাছের ঝোল, দই এবং চাটনি। দইটা দেখানো হয়নি। তো আমি প্রথমে শাক দিয়ে শুরু করলাম, আমার বাবা খেতে খেতে হরিনাম শোনে, হরিনাম শুরু করে দিয়েছে। আর এই যে সব চেটেপুটে কমপ্লিট, একদম খাওয়া খাওয়া দাওয়ার পরে আমি বাড়িটাকে চরমভাবে মিস করছিলাম, কারণ পরের দিনে আমি চলে যেতাম। ওই জন্য আমি গোটা বাড়িটাকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, যে দেখুন বন্ধুরা আমার বাড়িটা কেমন দেখতে। হয়তো পরে অনেক চেঞ্জ হবে, অনেক চেঞ্জ বা পরিবর্তনের মধ্যে দিয়ে এই রূপটা পেয়েছে আমার বাড়িটা। আমি এখনো খুব মিস করছি, কারণ আমার বাড়িতে আমি গ্রীষ্ম বর্ষা সবই তো ছোটবেলা থেকে অনুভব করছি, তাই ওটাও বেশ ভালো লাগার। আবার শান্তিনিকেতনের গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বসন্ত সবই তো অন্যরকম। এই আমাদের ঘাট, যেখানে আমার মা আমি সবাই মিলে বাসন টাসন মাজি। এই যে আমার পরের দিনে যাওয়ার পালা, বাসের মধ্যে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা কঙ্কালীতলা যাওয়ার রাস্তা। হ্যাঁ, বড় মন খারাপের একটা বেলা, সকালবেলা আমি ফিরে যাচ্ছি আমার ডেস্টিনেশন শান্তিনিকেতনে। এই যে ফিরে গেছি আমি, এই আমার সাইকেল, ওই মা একটু কিছু খাবার বেঁধে দিয়েছে ঝোলা, আর এই হচ্ছি আমি। হ্যাঁ, এখন একটু মন খারাপটা কমেছে, সেদিন বড় মন খারাপ করছিল। এসে ডিপার্টমেন্টের কিছু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আমরা ওয়ার্ক এডুকেশনের বাটিক বাঁধনির কাজ করি, সেই কাজটাই আমি করছিলাম। আমি এই মুহূর্তে ডিজাইন তুলছি। আমি যে বাটিকের চাদরটা বানাবো, এটা হচ্ছে চাদর, সেই চাদরে ডিজাইন করছি। আর বলুন তো, আমি যে জামাটা পরে আছি সেই জামাটা কি খুব মন্দ, নাকি দেখতে বেশ ভালোই মানাচ্ছে আমাকে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু বড় ভিডিও, এই ভিডিওটা আমি প্রথম মানে বড়ভাবে বানাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু বেশি করে জল খাবেন, এখন গরমের দিন। হ্যাঁ আমি জানি না আর পরে বড় ব্লগ দেবো কিনা। ভালো থাকবেন।